বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রিয়াজ ইকোনমিক জোন থেকে সবাইকে স্বাগতম। তো রিয়াজ ইকোনমিক জোন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। তো এই চ্যানেলটি বাংলাদেশের অর্থনীতির শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তো এখানে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স লেভেলের অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো রিয়াজ ইকোনমিক জোন থেকে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স লেভেলের চূড়ান্ত এবং শর্টকাট সর্বোচ্চ কমন উপযোগী সাজেশন প্রদান করা হয় এবং রিয়াজ ইকোনমিক জোনে অফলাইন এবং অনলাইনে বিভিন্ন ধরনের ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স লেভেলের কোর্স রয়েছে। আপনার ইচ্ছা করলে কোর্সগুলো করতে পারেন। অনলাইনে দুই ধরনের কোর্স রয়েছে, রেকর্ডিং ক্লাসের কোর্স এবং লাইভ ক্লাসের কোর্স। তো আপনাদের যাদের প্রয়োজন, যদি কোর্স করতে চান, বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যানের সূচক সংখ্যার প্রমাণসমূহ। তো সূচক সংখ্যার এটি হচ্ছে আমার থার্ড লেকচার। অলরেডি দুটি লেকচার আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা যদি সেই দুটি লেকচার দেখে নেন তাহলে আপনাদের বোঝার সুবিধার জন্য অবশ্যই সেটি উপকারে আসবে। তো যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করি ইনশাল্লাহ অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হবেন। তো সূচক সংখ্যার পরিসংখ্যানের এই অধ্যায়টি ডিগ্রি থার্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার এবং প্রিলি মাস্টার্সে রয়েছে। তো আমি এখন ছোট ছোট কিছু নোট এবং কৌশলের সাহায্যে প্রমাণগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম প্রমাণটি হলো, আমি যদি এখানে প্রমাণটি লিখি, আমাদের 1 নম্বর প্রমাণটি হলো প্রমাণ করো ফিশারের সূচক সংখ্যা লেসপিয়ার ও প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড় বা গুণোত্তর গড় তাহলে আমাদের প্রমাণটি হলো প্রমাণ করো ফিশারের সূচক সংখ্যা লেসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড় বা গুণোত্তর গড়। আমরা এখন এই প্রমাণটি নিয়ে আলোচনা করব। তো আমি যদি এখানে একটু নোটে চলে যাই, তো সাধারণত আমরা এই প্রমাণগুলো করে থাকি মূল্য সূচক সংখ্যার সাহায্যে। লেসপিয়ার, প্যাশ, ফিশার এদের দুই ধরনের সূচক সংখ্যা রয়েছে, মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা। সাধারণত আমরা প্রমাণগুলো মূল্য সূচক সংখ্যার সাহায্যে করে থাকি। তো আমি যদি এখানে নোটটি লিখি, সূচক সংখ্যার প্রমাণ মূল্য সূচক সংখ্যার সাহায্যে করা হয়। এখন আমরা শিখব যে দুইটা সংখ্যার জ্যামিতিক গড় কিভাবে বের করে। আমরা যদি দুটি সংখ্যার জ্যামিতিক গড় কিভাবে বের করে সেটি বুঝতে পারি তাহলে আমাদের প্রমাণটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা পরবর্তী নোটে চলে যাই।
মনে করি দুটি ধনাত্মক সংখ্যা এ ও বি। তো দুটি ধনাত্মক সংখ্যা যদি এ ও বি হয়, তো আমরা যদি এদের জ্যামিতিক গড় বের করি তাহলে জ্যামিতিক গড়ের সূত্রটা হবে এরকম। সুতরাং জ্যামিতিক গড় হবে এই দুইটা সংখ্যাকে গুণ করে যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলের বর্গমূল। তো আমরা যদি এ আর বি গুণ করি তাহলে গুণফল কি হবে? এ বি। তাহলে আমরা এ বির বর্গমূল যদি করি সেটি হবে আমাদের জ্যামিতিক গড়। তাহলে জ্যামিতিক গড় হবে √/, এ বি। তার মানে যে কোনো দুইটা সংখ্যা যদি আমরা গুণ করে সেই গুণফলকে বর্গমূল করি তাহলে আমরা জ্যামিতিক গড় পাবো। তাহলে আমাদের এ আর বি যদি দুটি ধনাত্মক সংখ্যা হয় তাহলে জ্যামিতিক গড় হবে √/, এ বি। আমরা পরের নোটে চলে যাই। আমরা লেসপিয়ারের সূচক সংখ্যাকে সাধারণত P0L, লেসপিয়ার মূল্য সূচক সংখ্যা, এটাকে আমরা P0N/L দিয়ে প্রকাশ করি। তার মানে এই P0N হচ্ছে মূল্য সূচক সংখ্যার প্রতীক আর L হচ্ছে লেসপিয়ারের প্রতীক। তো এই দুইটা জিনিসকে আমরা একসাথে এইভাবে লিখি। প্যাশের মূল্য সূচক সংখ্যা, এটাকে আমরা এভাবে প্রকাশ করি P0N/P। তাহলে এই P0N হচ্ছে মূল্য সূচকের প্রতীক এবং এই P হচ্ছে প্যাশের জন্য দেওয়া হয়েছে। ফিশারের মূল্য সূচক সংখ্যা, ফিশারের মূল্য সূচক সংখ্যা P0N, আর এখানে লেখা হলো F। তো P0N হচ্ছে মূল্য সূচক সংখ্যার প্রতীক এবং F হচ্ছে ফিশারের প্রতীক। তো আমরা এই প্রতীক দিয়ে লেসপিয়ার, প্যাশ এবং ফিশারের মূল্য সূচক সংখ্যাকে প্রকাশ করে থাকি। তাহলে আমি এখন লেসপিয়ার, প্যাশ এবং ফিশারের মূল্য সূচক সংখ্যার সূত্র লিখব। এবং আমরা মূল প্রমাণে এখন চলে যাব। প্রমাণ আমরা জানি, তাহলে ফিশারের মূল্য সূচক সংখ্যার প্রতীক আমি যদি শর্টকাটে লিখি, লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যার প্রতীক P0N/L ইকুয়াল টু সামেশন Pn Q0 ডিভাইডেড বাই সামেশন P0 Q0 ইন্টু 100। আমরা যদি এখন প্যাশের মূল্য সূচক সংখ্যার সূত্র লিখি, সামেশন Pn Qn সামেশন P0 Qn ইন্টু 100। আমরা যদি ফিশারের মূল্য সূচক সংখ্যার সূত্র লিখি, √/, সামেশন Pn Q0 ডিভাইডেড বাই P0 Q0 ইন্টু সামেশন Pn Qn ডিভাইডেড বাই সামেশন P0 Qn ইন্টু 100। এবং এই সূত্রগুলো কিভাবে আমি লিখলাম বা তৈরি করলাম, এই সূত্রগুলো মনে রাখার কিছু কৌশল আমি আমার এই অধ্যায়ের 1 নম্বর লেকচারে দিয়েছি। সেখান থেকে শিক্ষার্থীরা আশা করি দেখে নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই সূত্রগুলো আমি কিভাবে তৈরি করলাম। এখন আমরা এই লেসপিয়ার এবং প্যাশের
জ্যামিতিক গড় বের করব। তো যদি আমরা লেসপিয়ার এবং প্যাশের জ্যামিতিক গড় বের করি তাহলে কি বের হয়? সুতরাং লেসপিয়ার ও প্যাশের জ্যামিতিক গড় তাহলে লেসপিয়ার যদি একটা প্রতীক হয় এবং প্যাশ যদি একটা প্রতীক হয়, প্যাশের প্রতীক যদি এটা হয়, তাহলে আমরা এই দুটার জ্যামিতিক গড় কিভাবে বের করে, এই দুটাকে গুণ করে, কিছুক্ষণ আগে আমরা একটা নোটে দেখেছি, এই দুটাকে গুণ করে গুণফলের বর্গমূল, তার মানে রুট ওভার পি নট এন লেসপিয়ার ইন্টু পি নট এন প্যাশ। তো আমরা যদি লেসপিয়ার এবং প্যাশের জ্যামিতিক গড় বের করি তাহলে রুট ওভার লেসপিয়ারের মূল্য সূচক ইন্টু প্যাশের মূল্য সূচক। তো আমরা এখন এই লেসপিয়ারের এই যে মানটা, এই পুরো মানটা 100 সহ আমরা বসাই দিব এবং প্যাশের এই পুরো মানটা 100 সহ বসাই দিব। বসাই দিয়ে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করতে করতে ইনশাআল্লাহ আমরা এই ফিশারের সূত্র পাবো। আমি যদি এখন উপরের অংশ মুছে দেই, ইকুয়াল, আমরা এখন লেসপিয়ারের পুরো অংশটা বসাই দিব, সামেশন পি এন কিউ নট সামেশন পি নট কিউ নট ইন্টু 100। তো আমরা এখন এই প্যাশের পুরো অংশটা বসাবো ইন্টু সামেশন পি এন কিউ এন সামেশন পি নট কিউ এন ইন্টু 100। এখন এই রুটের ভিতরে এখানে একটা 100 রয়েছে এবং এখানে একটা 100 রয়েছে, তো দুটি 100 গুণ আকারে আছে। তো আমরা এই দুইটা 100-র পরিবর্তে 100 স্কোয়ার লিখতে পারি। রুট ওভার সামেশন পি এন কিউ নট সামেশন পি নট কিউ নট ইন্টু সামেশন পি এন কিউ এন ডিভাইড বাই সামেশন পি নট কিউ এন। তাহলে আমরা এই পার্টটা লিখলাম এখানে এবং এই পার্টটা লিখলাম এখানে। তাহলে এই 100 এবং 100 যদি আমরা গুণ করি তাহলে এরকম হয় 100 স্কোয়ার। এখন এই অংশটার উপর আমাদের রুট রয়েছে, আমি যদি এখানে আন্ডারলাইন করি, এই অংশটার উপর আমাদের রুট রয়েছে এবং 100 স্কোয়ার এই অংশটার উপর রুট রয়েছে। তা আমরা এখন এই 100 স্কোয়ারকে রুটের বাইরে নিয়ে যাব। তো আমরা জানি যে রুটে এবং স্কোয়ারে কাটা যায়, তাহলে রুটে এবং স্কোয়ারে যদি কাটা যায় তাহলে 100টা রুটের বাইরে চলে যাবে। তাহলে আমরা যদি এখন লিখি এরকম, এই পার্টটুকু থাকবে সামেশন পি এন কিউ নট ডিভাইড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু সামেশন পি এন কিউ এন ডিভাইড বাই সামেশন পি নট কিউ এন ইন্টু রুটে এবং স্কোয়ারে কাটা গেলে এখানে 100 থাকে। অবশ্যই এক্ষেত্রে 100 রুটের বাইরে চলে যাবে, কিন্তু এই অংশের ওপর অবশ্যই রুট থাকবে। অনেকে দেখা যায় চিন্তা করে রুটে এবং স্কোয়ারে কাটা যায়, তো পুরা রুটটাকে তারা রিমুভ করে ফেলে, কিন্তু পুরা রুট কিন্তু রিমুভ হবে না। অর্থাৎ এইটার উপর থেকে, এই অংশটার উপর থেকে রুট রিমুভ হবে না, শুধু রিমুভ হবে 100-র উপর থেকে। যেহেতু 100 স্কোয়ার রয়েছে, এই স্কোয়ার এবং রুটে কাটা যাওয়ার কারণে 100টা রুটের বাইরে চলে গেছে। এখন এই যে আমরা লাস্টে এই যে ফর্মুলাটা পেলাম, এই যে লাইনটা পেলাম, এটা কার সূত্র? এটা অবশ্যই কিছুক্ষণ আগে আমি লিখছি, এটা হচ্ছে ফিশারের সূত্র। তাহলে আমি যদি এখন এইটার পরিবর্তে, এই পুরাটার পরিবর্তে কি লিখতে পারি? পি নট এন এফ। তার মানে আমাদের এটা হচ্ছে ফিশারের সূত্র। তাহলে আমরা কি পেলাম? আমরা লেসপিয়ার এবং প্যাশের জ্যামিতিক গড় বের করলাম। তো জ্যামিতিক গড় বের করতে করতে আমরা ফিশারের সূত্র পেয়ে গেছি। তাহলে আমরা কি বলতে পারি? যে সুতরাং ফিশারের সূচক সংখ্যা
লেসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড় প্রমাণিত। এই ছিল আমাদের প্রথম প্রমাণ। এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রমাণে। আমরা 2 নম্বর প্রমাণে চলে গেলাম। প্রমাণ করো ফিশারের সূচক সংখ্যা লেসপিয়ার ও প্যাশের সূচক সংখ্যার মাঝামাঝি অবস্থান করে। প্রমাণ করো ফিশারের সূচক সংখ্যা লেসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যার মাঝামাঝি অবস্থান করে। আমি এখন এই প্রমাণটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো নোট, A is greater than root over AB is greater than B। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বি এর চেয়ে রুট ওভার এবি বড়, রুট ওভার এবির চেয়ে এ বড়। তার মানে অবশ্যই এখানে রুট ওভার এবি মাঝে রয়েছে, অর্থাৎ রুট ওভার এবি এখানে মাঝে অবস্থান করছে। তার মানে আমরা এখানে বলতে পারি এখানে কে মাঝে আছে? রুট ওভার এবি, রুট ওভার এবি, অর্থাৎ রুট ওভার এবি সবচেয়ে বড়ও না সবচেয়ে ছোটও না, মাঝামাঝি অবস্থান। মানে কি এখানে সবচেয়ে বড় হবে না মানটা এবং সবচেয়ে ছোট হবে না। তাহলে রুট ওভার এবি হচ্ছে মাঝে। আবার যদি আমি এইভাবে লিখি এ লেস দেন রুট ওভার এবি ইজ লেস দেন বি, এখানে কি বোঝায়? এর চেয়ে রুট ওভার এবি বড় এবং রুট ওভার এবির চেয়ে বি বড়। তার মানে এখানে রুট ওভার এবি মাঝে, হচ্ছে মাঝে। অর্থাৎ এই সিস্টেমে বিষয়টাকে বোঝানো হবে। তো আমি যদি এই নোট দুইটা দেখে নেই, বুঝে নেই, তাহলে আমাদের প্রমাণটা বুঝতে সুবিধা হবে। তো আমি এখন পরের নোটে চলে যাই। তো কিছুক্ষণ আগে আমরা প্রথম প্রমাণটি সম্পন্ন করলাম। তো সেখানে আমরা দেখতে পেরেছি যে ফিশারের সূচক সংখ্যা লেসপিয়ার এবং প্যাশের জ্যামিতিক গড়। তো সেই প্রমাণটার আলোকে আমরা এই প্রমাণটা করব। তো এখন আমি প্রমাণে চলে যাই। মনে করি লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা P naught and L equal to A। আমরা ধরে নিলাম লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা হচ্ছে P naught and L equal to হচ্ছে A। প্যাশের সূচক সংখ্যা প্যাশের মূল্য সূচক সংখ্যা P naught and P equal to হচ্ছে B। তো যেহেতু এখানে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা A এবং প্যাশের মূল্য সূচক সংখ্যা B, তাহলে ফিশারের সূচক সংখ্যা কি হবে? লেসপিয়ার এবং প্যাশ এই দুটাকে গুণ করে তার বর্গমূল। কারণ আমরা জানি যে ফিশারের সূচক সংখ্যা হচ্ছে লেসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়। সেই সূত্র মতে আমরা লিখতে পারি, সুতরাং ফিশারের মূল্য সূচক সংখ্যা, ফিশারের মূল্য সূচক সংখ্যা P
পি নট এন এফ ইকুয়াল টু হচ্ছে লেস স্পিয়ার যদি এ হয় আর প্যাচ যদি বি হয় তাহলে এ বি গুণ করলে এ বি হয়, তাহলে এ বির গুণফলের বর্গমূল, তার মানে রুট ওভার এ বি। যেহেতু লেস স্পিয়ার এ এবং প্যাচ বি, তার মানে আমরা এ বি গুণ করলে এ বি পাওয়া যায় আর তার বর্গমূল হলো, তার মানে এটা কোত্থেকে আসলো? এটা কিছুক্ষণ আগে যে আমরা 1 নং প্রমাণটি করেছি সেই প্রমাণ থেকে আসছে, অর্থাৎ ফিশারের সূচক সংখ্যা লেস স্পিয়ার এবং প্যাচের জ্যামিতিক গড় সেই সূত্র মতে। এখন মনে করি এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ আমি ধরে নিলাম এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট, অর্থাৎ লেস স্পিয়ারের সূচক সংখ্যা হচ্ছে বড়, প্যাচের সূচক সংখ্যা হচ্ছে ছোট। এখন এটার আমি উভয় দিককে এ দিয়ে গুণ করব, তো এ দিয়ে গুণ করলে এখানে কি হয়? এ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি, এ দ্বারা গুণ করে তাহলে এ দ্বারা গুণ করলে এর সাথে গুণ করলে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে এ বি। এখন এই স্কোয়ারটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি রুট ওভার হয়ে যাবে। আমরা জানি যে স্কোয়ার বা বর্গ যদি এক পাশ থেকে আরেক পাশে চলে যায় সেটা বর্গমূল অর্থাৎ রুট ওভার হয়। তাহলে এ ইজ গ্রেটার দেন রুট ওভার এ বি, এগুলোকে বলা হয়, এই যে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করলাম, এগুলোকে বলা হয় অসমতা। তাহলে এটি একটি অসমতা, এটাকে আমি নাম্বার 1 নাম দিলাম। আবার আমরা এই লাইনটাই লিখব, আবার মনে করি এ গ্রেটার দেন বি, অর্থাৎ আমরা এই লাইনটা লিখছি। তো কিছুক্ষণ আগে আমরা এই লাইনটার পরে আমরা এ দ্বারা গুণ করেছি, এখন আমরা সেম লাইনটাকে এর পরিবর্তে বি দ্বারা গুণ করব। তাহলে বি দ্বারা গুণ করলে কি হয়? এ বি ইজ গ্রেটার দেন বি স্কোয়ার, বি দ্বারা গুণ করে এখন এই স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়? রুট ওভার এ বি ইজ গ্রেটার দেন বি। এটা হচ্ছে 2 নং অসমতা। এখন দেখেন আমরা এখানে দুইটা অসমতা পেয়েছি, 1 নং অসমতা এবং 2 নং অসমতা। তো এখানে 2 নং অসমতা থেকে দেখা যায় যে বি এর চেয়ে রুট ওভার এ বি বড়, আর 1 নং অসমতা থেকে দেখা যায় রুট ওভার এ বি থেকে এ বড়। আবার লক্ষ্য করুন বিষয়টি, 2 নং থেকে দেখা যায় বি থেকে রুট ওভার এ বি বড়, আর 1 নং থেকে দেখা যায় রুট ওভার এ বি থেকে এ বড়। এখন আমি যদি এই 1 এবং 2 কে একসাথে লিখি তাহলে একসাথে লিখলে লাইনটা কেমন হবে? তো একসাথে লিখলে লাইনটা এমন হবে, 1 ও 2 নং অসমতা থেকে লেখা যায়, কি লেখা যায়? বি থেকে রুট ওভার এ বি বড়, রুট ওভার এ বি থেকে এ বড়, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন রুট ওভার এ বি ইজ গ্রেটার দেন বি। অর্থাৎ এ ছিল লেস স্পিয়ার পি নট এন এল, রুট ওভার এ বি ছিল ফিশার পি নট এন এফ, বি ছিল প্যাচ পি নট এন এফ, সরি বি ছিল প্যাচ পি নট এন পি। তার মানে আমার এ ছিল লেস স্পিয়ার, আমরা প্রথম প্রমাণটির শুরুতে প্রথমে ধরে নিয়েছিলাম। তাহলে এ হচ্ছিল আমাদের লেস স্পিয়ারের মূল্য সূচক সংখ্যা, বি ছিল আমাদের প্যাচের সূচক সংখ্যা, আর রুট ওভার এ বি ছিল ফিশারের সূচক সংখ্যা। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে লেস স্পিয়ার এবং সবচেয়ে ছোট হচ্ছে প্যাচ, আর মাঝে রয়েছে ফিশার। এখন এই যে প্রমাণটা যদি আমরা এতটুকু করি, আমাদের প্রমাণটা অর্ধেক সম্পন্ন হয়েছে। তাহলে আমরা এখন বাকি অর্ধেক করব। তো বাকি অর্ধেক আমরা এখানে যেমন দুটি অসমতা পেয়েছি, 1 নং এবং 2 নং, এবং এখানে প্রমাণটি আমরা গ্রেটার দেন দিয়ে করেছি। এখন আমরা সেম জিনিসটা গ্রেটার দেনের পরিবর্তে আমরা লেস দেন চিহ্ন দিয়ে করব। আসুন আমরা দেখি।
মনে করি a is less than b, অর্থাৎ a হচ্ছে ছোট আর b হচ্ছে বড়। তো আমরা উভয় দিকে যদি a দ্বারা গুণ করি তাহলে a স্কয়ার লেস দেন ab, a দ্বারা গুণ করে। তো যদি স্কয়ারটা ওই পাশে চলে যায় তাহলে কি দাঁড়ায়, a is less than root over ab। তাহলে এটা হলো 3 নং অসমতা। আবার মনে করি a is less than b, তাহলে এখন আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে a দিয়ে গুণ করেছি, এখন আমরা উভয় দিকে b দিয়ে গুণ করব। তাহলে b দিয়ে গুণ করলে কি হয়, ab is less than b স্কয়ার, b দ্বারা গুণ করে। তো স্কয়ারটা যদি এই পাশে চলে আসে রুট ওভার ab is less than b, এটা হচ্ছে 4 নং অসমতা। এখন দেখুন 4 নং অসমতার মধ্যে দেখা যায় যে রুট ওভার ab থেকে b বড়, এবং 3 নং অসমতা থেকে দেখা যায় a থেকে রুট ওভার ab বড়। তাহলে আমি যদি এখন এই 3 নং এবং 4 নং অসমতাকে একসাথে প্রকাশ করি, তাহলে একসাথে প্রকাশ করলে কি হবে, a থেকে রুট ওভার ab বড় এবং রুট ওভার ab থেকে b বড়। সুতরাং 3 ও 4 নং অসমতা থেকে লেখা যায় কি লেখা যায়, a is less than root over ab, তারপরে root over ab less than b। আবার দেখুন a is less than root over ab, a is less than root over ab, তারপরে root over ab less than b, root over ab less than b। তাহলে এখানে আমাদের a হচ্ছে লেসপিয়ারের সূচক সংখ্যা, root over ab হচ্ছে ফিশারের সূচক সংখ্যা এবং b হচ্ছে প্যাশের সূচক সংখ্যা। তো আমি যদি এখন লিখি এটি, তাহলে a হচ্ছে আমার লেসপিয়ারের সূচক সংখ্যা p নট n লেসপিয়ার is less than, root over ab হচ্ছে ফিশারের সূচক সংখ্যা p নট n f is less than, b হচ্ছে প্যাশের সূচক সংখ্যা। তাহলে দেখুন এখানে সবচেয়ে বড় হচ্ছে প্যাশের সূচক সংখ্যা এবং সবচেয়ে ছোট হচ্ছে লেসপিয়ারের সূচক সংখ্যা, কিন্তু আমাদের মাঝে কে আছে, ফিশারের সূচক সংখ্যা। তাহলে আমরা দুই ভাবে এখানে প্রমাণ করলাম, যেভাবেই প্রমাণ করি সেভাবেই দেখা যাবে যে ফিশারের সূচক সংখ্যা সবচেয়ে বড় হবে না এবং সবচেয়ে ছোট হবে না, অর্থাৎ লেসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যার মাঝামাঝি অবস্থান করবে। এই ছিল আমাদের দ্বিতীয় প্রমাণ। এখন আমি 3 নং প্রমাণটি দেখাবো, অর্থাৎ সূচক সংখ্যার মধ্যে আমাদের 3টি প্রমাণ রয়েছে। এখন আমি 3 নং প্রমাণটি নিয়ে আলোচনা করব। 3 নং প্রমাণটি হলো, প্রমাণ করো ডরবিশ বাউলির সূচক সংখ্যা হলো লেসপিয়ার ও প্যাশের সূচক সংখ্যার গাণিতিক গড় বা যোজিত গড়। তাহলে আমাদের প্রমাণটি কি, প্রমাণ করো ডরবিশ বাউলির সূচক সংখ্যা হলো লেসপিয়ার ও প্যাশের সূচক সংখ্যার গাণিতিক গড় বা যোজিত গড়। তাহলে আমরা এখন একটু নোট শিখব যে আসলে দুটি সংখ্যার গাণিতিক গড় বের করে কিভাবে। মনে করি দুটি ধনাত্মক সংখ্যা
এ ও বি। তো দুটি ধনাত্মক সংখ্যা যদি এ ও বি হয় তাহলে এদের গাণিতিক গড় বের করে দুইটা সংখ্যাকে যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করলে গাণিতিক গড় বের হবে। তাহলে আমরা গাণিতিক গড় কি লিখতে পারি? সুতরাং গাণিতিক গড় সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2। তার মানে আমি দুটি সংখ্যাকে যোগ করলাম, যোগফল তাহলে a প্লাস বি, এবং এই যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। এভাবে আমরা দুটি সংখ্যার গাণিতিক গড় বের করে থাকি। এখন আমরা লেসপিয়ার, প্যাশ এবং ডরবিশ বাউলির মূল্য সূচক সংখ্যা লিখব, লিখে তারপরে প্রমাণ করব। তো আমি এখন প্রমাণে চলে যাব। প্রমাণ আমরা জানি লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা। তো আমি এখানে নামটা পুরা না লিখে আমি শর্টকাট ফর্ম ইউজ করি। তো আপনারা প্রমাণ করার সময় অবশ্যই লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা এইভাবে লিখে তারপরে প্রমাণ করবেন। তাহলে আমরা লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যার যদি প্রতীকটি লিখি পি নট এন এল, তাহলে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যার সূত্রটি কি? সামেশন পি এন কিউ নট ডিভাইড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। আমরা এখন প্যাশের মূল্য সূচক সংখ্যার সূত্রটি লিখব। তাহলে পি নট এন পি সামেশন পি এন কিউ নট পি এন কিউ এন সামেশন পি নট কিউ এন ইন্টু 100। তাহলে প্যাশের মূল্য সূচকের সূত্রটি হলো সামেশন পি এন কিউ এন ডিভাইড বাই সামেশন পি নট কিউ এন ইন্টু 100। এবার আমরা ডরবিশ বাউলির মূল্য সূচক সংখ্যার সূত্রটি লিখব। পি নট এন, ডি হচ্ছে ডরবিশ, বি হচ্ছে বাউলি। তো ডরবিশ বাউলির সূচক সংখ্যার মূল্য সূচক সংখ্যার সূত্রের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম। তো এটাকে যদি আমরা লিখি তো আমাদের ডরবিশ বাউলির সূত্রটা হচ্ছে এরকম, হাফ ইন্টু একটি থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে সামেশন পি এন কিউ নট ডিভাইড বাই সামেশন পি নট কিউ নট প্লাস সামেশন পি এন কিউ এন সামেশন পি নট কিউ এন থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 100। তো এখন এই ডরবিশ বাউলির এই মূল্য সূচক সংখ্যার এই যে আমি সূত্রটি লিখলাম, এই সূত্রটি কিভাবে তৈরি হয়েছে সেটি অবশ্যই আমার এই অধ্যায়ের 1 নং লেকচারের মধ্যে রয়েছে। তো ওই লেকচারটি যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই সূত্রটি আমি কিভাবে তৈরি করলাম, ওখানে কৌশল দেওয়া আছে। এই ছিল আমাদের লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যার সূত্র, প্যাশের মূল্য সূচক সংখ্যার সূত্র এবং ডরবিশ বাউলির মূল্য সূচক সংখ্যার সূত্র। তো আমরা এখন লেসপিয়ার এবং প্যাশের গাণিতিক গড় বের করব। তো লেসপিয়ার এবং প্যাশের গাণিতিক গড় বের করলে দেখা যায় লাস্টে যে আমাদের এই ফর্মুলাটা আসবে। তাহলে আমরা এখন লেসপিয়ার এবং প্যাশের গাণিতিক গড় বের করব। সুতরাং লেসপিয়ার ও প্যাশের সূচক সংখ্যার গাণিতিক গড় সমান। তাহলে লেসপিয়ার এবং প্যাশের গাণিতিক গড় কি হবে? আমরা পি নট এন এই হলো লেসপিয়ার যোগ পি নট এন এই হলো প্যাশ। তার মানে লেসপিয়ার এবং প্যাশ দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা গাণিতিক গড় পাবো। তাহলে আমরা লেসপিয়ার লিখলাম প্লাস প্যাশের মূল্য সূচকের সূত্র লিখলাম ডিভাইড বাই 2। এখন আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি কাজের সুবিধার জন্য। তো আমি এই সবগুলা লাইন মুছে দিলাম। ইকুয়াল। এখন আমি এই লাইনটিকে এভাবে লিখতে পারি, উপরে একটি 1 রয়েছে আর নিচে 2, 1/2 ইন্টু তারপরে একটি থার্ড ব্র্যাকেট দিতে পারি পি নট এন্ড লেসপিয়ার যোগ
পি নট এন্ড প্যাশ। এই লাইনটি যে কথা এবং এই লাইনটি সেই একই কথা, তার মানে উপরে একটি 1 রয়েছে, এই 1, আর নিচে হচ্ছে এই 2, তারপর অবশ্যই এখানে একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণ চিহ্নটা দিয়ে নিলাম, তারপরে এই হচ্ছে লেস পেয়ার, এই হচ্ছে যোগ, তারপরে এই হচ্ছে প্যাশ। এখন আমরা হাফ থাকলো, আমরা এখন লেস পেয়ারের পুরো মানটা বসাবো 100 সহ সামেশন পি এন কিউ নট ডিভাইড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। তো এই লেস পেয়ারের পুরো মানটি কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা লিখলাম লেস পেয়ারের মূল্য সূচকের, সেই পুরো সূত্রটি এখানে লিখলাম, তারপর হচ্ছে এই প্লাস চিহ্ন। তারপর আমরা এখন এই প্যাশের মূল্য সূচকের যে পুরো সূত্রটি রয়েছে সম্পূর্ণ সূত্রটা আমরা লিখব, সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন ইন্টু 100 লিখে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো আমরা এই হাফ থাকলো, গুণ চিহ্ন দিলাম, লেস পেয়ারের পুরো সূত্রটা 100 সহ প্লাস প্যাশের সম্পূর্ণ সূত্রটি 100 সহ লিখলাম। এবার আমরা হাফ লিখলাম ইন্টু, এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে 100 রয়েছে এবং এখানে 100 রয়েছে, মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে আমরা 100কে কমন নিয়ে এটাকে থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব। তাহলে আমরা 100কে কমন নিয়ে যদি থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে যাই, তাহলে এখানে কি থাকে, পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট, তারপরে প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পর এখানে থাকে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে এখানে 100 আছে, এখানে 100 আছে, এটাকে আমরা কমন নিয়ে থার্ড ব্র্যাকেটের বাহিরে গুণন আকারে লিখে রাখলাম। আবার বলি, এই 1/2 অর্থাৎ হাফ থাকলো, তারপরে গুণ চিহ্ন থাকলো, তারপরে আমরা এই অংশটি লিখলাম, তারপরে প্লাস চিহ্ন, তারপরে আমরা এই অংশটিকে লিখলাম, আর যেহেতু এখানে 100 আবার এখানে 100 রয়েছে, 100টাকে আমরা কমন চিন্তা করে থার্ড ব্র্যাকেটের বাহিরে গুণন হিসেবে রেখে দিলাম। এখন এই যে সূত্রটা, এই যে ফর্মুলাটা তৈরি হলো, কিছুক্ষণ পূর্বে আমরা দেখে আসলাম যে এটা কার ফর্মুলা, এটা হচ্ছে ডরবিজ-বাউলির মূল্য সূচক সংখ্যার ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি পি নট এন্ড ডরবিজ-বাউলি ডিবি। তার মানে আমরা লেস পেয়ার এবং প্যাশের গাণিতিক গড় বের করলাম, গাণিতিক গড় বের করে আমরা কয়েকটি লাইন সমাধান করলাম, কয়েকটি লাইন সমাধান করে লাস্টে যে দেখলাম যে আমরা ক্যালকুলেশন করতে করতে ডরবিজ-বাউলির মূল্য সূচক সংখ্যা পেয়ে গেছি। তাহলে কি দাঁড়ালো, যে লেস পেয়ার এবং প্যাশের গাণিতিক গড় হচ্ছে ডরবিজ-বাউলির সূচক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে ডরবিজ-বাউলির সূচক সংখ্যা হচ্ছে লেস পেয়ার এবং প্যাশের গাণিতিক গড় প্রমাণিত। এই ছিল আমাদের সূচক সংখ্যার প্রমাণসমূহ। তো আমি চেষ্টা করেছি বিভিন্ন কৌশলে সূচক সংখ্যার 3টি প্রমাণ বোঝানোর জন্য। তো আসলে বুঝাইতে যে অজান্তে কিছু ভুল ত্রুটি হতে পারে, আশা করি ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে বা আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।